ব্রাজিল তো আমাদেরকে অনেক বেশি হতাশ করতেছে। এখন আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে উরুগুয়ের সাথে। অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে আমি একটু কনফিডেন্স আসছি যে এই ম্যাচটা ব্রাজিল হয়তো উইন করে ফেলবে। এটা দুইটা কারণ, একটা হচ্ছে যে হোম অ্যাডভান্টেজ, আর একটা হচ্ছে যে উরুগুয়ে কিন্তু রিসেন্ট টাইমে খুব একটা শেপে নেয়। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, বা আমি ব্রাজিল ফ্যান হিসেবে আমার মাথায় এই চিন্তাটা আসছে যে আমরা কত একটা খারাপ অবস্থানে বিলং করতেছি, যে আমরা এই জিনিসটা চিন্তা করতে হয় কোন একটা টিম পারফরমেন্স ড্রপ করলে আমরা ওই টিমের সাথে উইন করবো, যেটা আমরা উরুগুয়ের ম্যাচের আগে চিন্তা করতে হয়। যেখানে তুমি যদি পুরোনো ইতিহাস যদি গাটো, যেখানে 2021-এর আগে উরুগুয়ে কিন্তু ব্রাজিলের সাথে প্রায় 12-13 বছর ধরে উইন করে নাই। তুমি চিন্তা করছো ওই উরুগুয়ের সাথে এখন আমরা খেলার আগে বারবার চিন্তা করতে হয় যে আমরা কি আদৌ এই ম্যাচে উইন করতে পারবো। মানে আমাদের কতটা অবনতি হয়েছে এই জিনিসটা তুমি চিন্তা করছো। আচ্ছা, ব্রাজিল ফ্যান, ব্রাজিলের এই অবস্থা দেখবো আমি কখনোই চিন্তা করি নাই। হয়তো এই কারণে গতকালকে একটা রিউমার শুনতে পারছি, ব্রাজিলিয়ান লেজেন্ড ফুটবলার রোনালদো নাজারিও, উনি একজন লেজেন্ড ফুটবলার, ব্রাজিলের 2বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। উনি ব্রাজিলের সিবিএফ এর সভাপতি হওয়ার জন্য বা সিবিএফ এর প্রেসিডেন্ট হওয়ার জন্য ইচ্ছুক হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে ওনার হয়তো ব্রাজিলের এই খারাপ অবস্থাটা আর দেখতে পারতেছে না, এবং উনি একটা আশ্বাস দিতেছে আমাদেরকে যে আমাদেরকে পেপ গার্দিওলার মতো কোচ এনে দিবে বা ইউরোপিয়ান একজন কোচ আমাদেরকে অ্যাপয়েন্ট করে দিবে। তো এই জিনিসটা আমাদের জন্য খুশির যেরকম, আবার এই জিনিসটা এতটা ইজিও না। ওই যে ওই বিষয়টা সাইডে রেখে আমরা উরুগুয়ের ম্যাচে আসি। উরুগুয়ের ম্যাচের আগে আমাদের সবচেয়ে কনসার্নের জায়গা হচ্ছে যে আমাদের ডিফেন্স। এখন আমাদের ডিফেন্স কেন আমি কনসেন্ট্রেট জায়গা বলতেছি, আমরা ওইখানে দুইটা গবেট গবেট দেখতে পাইতেছি। গবেট হচ্ছে আমাদের দানিলো এবং মার্কিনিওস, এই দুইজন কিন্তু বরাবরই ইডল করে। তো এই দুজন যদি ইডল করে এই ম্যাচে, ওইখানে আমাদের জন্য ঠেট হয়ে দাঁড়াতে পারে নুনেজ। নুনেজ কিন্তু গোল মিস করে অনেক বেশি, কিন্তু যেদিন নুনেজ পারফর্ম করা শুরু করে ওই দিন আর কেউ থামাতে পারে না। তো এই জিনিসটার জন্য আমি খুবই টেনশনে আছি যে নুনেস কি আবার আমাদেরকে ভাঙ্গা ছুড়ে দেয় নাকি। নুনেস কিন্তু একজন পারফেক্ট নাম্বার 9, বাট ওর গোল মিসিং অ্যাবিলিটিটা খুব ভালো, ওর বেশিরভাগ বলিং বাইরে যায় লাগে। বাট ওইটা বিষয় না, বিষয় হচ্ছে কিন্তু নুনেস কিন্তু পারফর্ম করলে আমাদের জন্য খুবই খারাপ। আর আমাদের আরেকটা কনসার্নের জায়গা, ওদের টিমে বা ওদের ডিফেন্সে কিন্তু বালবার্ডের মতো প্লেয়ার আছে, যেখানে আমাদের ডিফেন্স বলো মিড বলো এদের মধ্যে কোনো কানেকশন থাকে না, বা এরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করতে পারে। তুমি গুইমারেসকে এর আগের ম্যাচে ভেনেজুয়েলার ম্যাচে অত একটা ভালো পারফর্ম করতে দেখো নাই, বা গ্রেনসনকেও অত একটা ভালো পারফর্ম করতে দেখো নাই, কিন্তু এর আগের ম্যাচে আবার এরা দুজন কিন্তু খুবই ভালো পারফর্ম করছিল। তো ওই জিনিসটা তুমি চিন্তা করো, ব্রাজিল এক ম্যাচে তো একটা জায়গায় যদি পারফর্ম করতে পারে, নেক্সট ম্যাচে ওই জায়গাটা পারফর্ম করতে পারবে, এটা তুমি নিশ্চয়তা দিতে পারবে না। তারপরে আবিনে আবিনে প্লেয়ারটা কিন্তু রিসেন্ট যে দুইটা ম্যাচ গেছিল ওইখানে খুবই ভালো পারফর্ম করছিল, কিন্তু ভেনেজুয়েলার ম্যাচে এসে পারফর্ম করতে পারেনি। তো এই জিনিসটা চিন্তা করো, ব্রাজিলে কিন্তু কোন একটা প্লেয়ার কন্টিনিউয়াসলি পারফর্ম করে দিতে পারে না। শুধুমাত্র একজন প্লেয়ারকে বলতে পারো, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, মানে ডিফেন্ডার। ও রিসেন্ট টাইমে খুবই ভালো পারফরমেন্স করতেছে, যেমন আর্সেনালে পারফর্ম করতেছে ওইমনি পারফরমেন্স করতেছে জাতীয় দলে এসে, ব্রাজিল টিমে এসে পারফর্ম করতেছে। আবার আরেকটা প্লেয়ারকে তুমি বলতে পারো, ওটা হচ্ছে সেভিনো, যেমন পারফরমেন্স সিটিতে করতেছে সেম ধরনের পারফরমেন্স এসে ব্রাজিল টিমে করতেছে। এই দুইটা প্লেয়ার ছাড়া আমি আর একটা ব্রাজিলের প্লেয়ার দেখি না যারা ক্লাব লেভেলে যে পরিমাণ ভালো পারফরমেন্স করে ওই পরিমাণ ভালো পারফরমেন্স জাতীয় দলে এসে করতে পারে। তুমি একটা জিনিস চিন্তা করো, ব্রাজিলের অবস্থা খুবই নরমাল বা খুবই শেকি। ওইখানে ব্রাজিল টিমের বা ব্রাজিল স্কোয়াডের ভ্যালু হচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে ভ্যালুয়েবল টিম। তুমি চিন্তা করছো। আর আরেকটা জিনিস, এখন লাতিন আমেরিকা এমন একটা জিনিস চলতেছে, কোন টিমকে হারাই দিবে এটা তুমি চিন্তা করতে পারবে না। কারণ রিসেন্ট টাইমে আমাদের আর্জেন্টিনাকে প্যারাগুয়ে দুইটা ডিম ধরাই দিছে। তো ওই জিনিসটা তুমি চিন্তা করতে পারো, মানে রিসেন্ট টাইমে লাতিন আমেরিকার এমন একটা অবস্থানে এসে দাঁড়াইছে, কোন টিম কখন কাকে হারাই দিবে এটা তুমি বলতে পারবে না। কিন্তু আমি ব্রাজিল ফ্যান হিসেবে আমি আশা রাখবো যে এই ম্যাচটা আমাদের ব্রাজিল টিম খুব ভালোভাবে উইন করবে। বা আমি একটা প্রেডিকশন দিচ্ছি, হয়তো নাও মিলতে পারে, বাট সবসময় তো প্রেডিকশন মিলে না। ওইখানে আমরা 3-1 উইন করবো। কারণ হচ্ছে এখানে যদি আমাদের রাফিনা আর ভিনিসিয়াস যদি মোটামুটি লেভেলের পারফরমেন্স করে, ওইখান থেকে আমাদের ম্যাচ বের করা খুবই ইজি হবে। সব মিলে এইটুক। আর সবাই দোয়া করবেন যেন ব্রাজিল টিমটা উইন করে। আসসালামু আলাইকুম।